এইবার উঠে এসো, জলের টান ক্রমশই বেড়ে চলেছে। এই অন্ধকারে নিভৃত নির্জনে বাতাসের মতো ফিসফিস স্বরে কে আমাকে ডাকে? আমি। কে তুমি? বিস্মরণের ছায়ায় ঢাকা তোমার মুখ আমি চিনতে পারছি না সঠিক। চিনবে কি করে? আমি তো চিরদিনই তোমার দৈবী মহিমার আলোকোদ্ভাস থেকে বহু দূরে অবহেলার বিষণ্ণ ছায়ায় স্বেচ্ছা নির্বাসিত। উচ্চারণে গোপন ব্যঙ্গ গুপ্ত ছুরিকার মতোই শানিত। গুপ্ত হত্যা আমার ধর্ম নয়, সে কথা তোমার চেয়ে কে বেশি জানে হে মোহিনী নারী? নারী? স্পর্ধার উদ্ধত হাত আকাশ ছুঁয়েছে দেখছি। স্পর্ধা কবে দেখলে নারী? আমি তো চিরদিনই তোমার পদতলে পরাভূত এক ট্র্যাজিক নায়ক। তোমার সুঠাম ও সুডৌল নিখুঁত পায়ের চাপে আমার বৃষস্কন্ধ দেহ হেলে পড়ে উৎপাটিত মহাবৃক্ষের মতো। তোমার লক্ষ্যভেদী ত্রিশূল বিদীর্ণ করে এই পেশিবহুল স্বাস্থ্যবান বুক। রক্তাক্ত এই শরীরে তোমার অস্ত্রাঘাতের প্রতিটি ক্ষতচিহ্ন এখনো সজীব, এখনো ক্ষতস্থান বেয়ে রক্তের নদী নেমে আসে নিচে। এখনো ভোলনি কিছুই। শতাব্দীর পর শতাব্দী কেটে গেছে, তবু তোমার অন্তর্দাহ অন্তহীন রয়ে গেল। কি করে ভুলে যাব নারী সেই পরাজয়, বিশ্বাসভঙ্গ যেখানে তোমাদের জয়ের বুনিয়াদ? কি চাও তুমি? এত হাজার বছর পরে নতুন কি আর চাইবো তোমার কাছে নারী? তোমার এই মাটির মূর্তি যতই রূপসী হোক, তোমার প্রায় জীবন্ত মুখমণ্ডলে নতুন কোন জনচিত্ত জৈনী চিত্র তারকার যতই আদল আনুক পুতুল বানানো দক্ষ কারিগরেরা, তা দেখে আর কোনো আসক্তি জাগে না আমার। খালি ব্যঙ্গ ব্যঙ্গ আর ব্যঙ্গ, বিদ্রুপ তিক্ত বিদ্রুপ ছাড়া কোনো উচ্চারণ নেই তোমার। আলোকোজ্জ্বল তটরেখা থেকে ক্ষীণ হতে ক্ষীণতর বিসর্জনের বাজনা আর শতকণ্ঠে তোমার জয়ধ্বনি দমকা বাতাসের সঙ্গে ভেসে আসে অন্ধকার এই শূন্য চরে। আরেক দল ভক্ত তোমার এসেছে, হয়তোবা নদীর জলে তোমারই আরেকটি প্রতিমা সবলে ঠেলে ভাসিয়ে দিতে। আরেকটি নতুন মাটির মূর্তি জলে গলতে গলতে এই চরে পৌঁছবার আগেই উঠে এসো নরবরে কাঠামোর আবর্জনা থেকে। আমার সন্তানেরা লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ তারা হয়তোবা ভেসে গেছে অন্য কোন স্রোতে, অন্য কোন খানে। হয়তোবা এই চর ছাড়িয়ে ভাসতে ভাসতে অন্য তীরের আঠালো কাদায় আটকেছে তাদের মূর্তিগুলি। অথবা এখনো তারা নদীর উথাল পাথাল ঢেউয়ে ওলট পালট খেতে খেতে চলেছে কোন নিরুদ্দেশ যাত্রায়। তারা কেউ নেই আর আমার সঙ্গে। থাকবে কি করে বলো? একচালা পুরনো কাঠামোর যুগ শেষ এখন। প্রতিটি মূর্তি এখন তোমার ভক্তদের নতুন হুজুকে বিচ্ছিন্ন ও পৃথক। তোমার যাত্রাপথ তাই আর তাদের যাত্রাপথ নয়, শুধু যেন এক অলঙ্ঘ নিয়তির অদৃশ্য বিধানে এখনো আমি, শুধু আমি একই চাল চিত্রে তোমার একমাত্র দোসর। তুমি আমার শত্রু, চিরযুগের চিরকালের শত্রু। তবু দেখো সেই শত্রুতার দেশ আর আক্রোশের কঠিন বাঁধনেও তুমি আমি চিরকাল যুগল মূর্তিতে বন্দী। নিত্য নতুন ফ্যাশনের হাওয়ায় গা ভাসিয়েও তোমার ভক্তরা পারেনি আমাদের বিচ্ছিন্ন করে আলাদা আলাদা কাঠামোয় দূরে সরিয়ে রাখতে। কি আশ্চর্য এই বৈরিতার বন্ধন! স্তব্ধ হও মূঢ় বাচাল, তোমার সংস্পর্শে আমার নিঃসঙ্গতা ঘুচে না। বিস্তীর্ণ এই আঁধার চরে আমি আজ এতই একাকিনী। মানুষ মাত্রই একাকী এবং নিঃসঙ্গ নারী। নারী? বারবার তোমার এই কুৎসিত সম্ভাষণ আমাকে কেবলই মানবী রূপে ডাকা নিতান্তই অসহ্য বোধ হচ্ছে। দয়া করে স্তব্ধ হও। তোমার কর্কশ কণ্ঠের কর্ণভেদী চিৎকারে দয়া করে নষ্ট করো না বিজয়া দশমীর এই পবিত্র নৈশব্দকে। দয়া করে? কত যুগ যুগান্ত পরে তুমি আমার কাছে
আবার দয়া ভিক্ষা চাইলে নারী? কেন কেন এইভাবে আমাকে ক্রমাগত অপমান করছো তুমি? আমি আজ সঙ্গীহীনা এই জনশূন্য বালুকা বেলায়, তাই তোমার হীন চিত্ত প্রতিশোধের পথ খুঁজছে। থাকতো যদি এখানে আমার দুই পুত্র সিদ্ধিদাতা গণেশ আর দেব সেনাপতি বীরোত্তম কার্তিকেয়, থাকতেন যদি আমার স্বামী দেবাদিদেব, তোমার স্পর্ধার সমুচিত উত্তর পেতে। কাহারা তোমার পুত্র কন্যা? কেই বা তোমার স্বামী? হায় নারী, মাটির পুতুল হয়ে ভুলে গেছো আপন পরিচয়। তোমার ভক্তদের বানানো অলিক ইতিবৃত্তকেই সত্য বলে ধরে নিয়েছো। অলিক ইতিবৃত্ত? মূর্খ অসুর, শাস্ত্রজ্ঞান নেই কিছুই, তাই অসংলগ্ন প্রলাপ বকছো। অসুরদের শাস্ত্র পড়ার অধিকার কবে দিলে তোমরা যে শাস্ত্রে জ্ঞান হবে আমার? তবে মহালয়ার শান্ত স্নিগ্ধ সকালে মোহিত বিস্ময়ে তোমার ভক্তেরা আকাশবাণীতে নাটকীয় ভঙ্গিমায় জনপ্রিয় স্বরে যে চণ্ডীপাঠ শোনে, তাতে তোমার যে জন্ম বৃত্তান্ত আছে তাতে কিন্তু বোঝা যায় মহাদেবের গৃহিণী আর যেই হন সে তুমি নও, কিছুতেই না। কি করে? তোমার শাস্ত্রই বলে শিবের প্রথমা পত্নী দক্ষ কন্যা সতী পতিনিন্দা সহ্য করতে না পেরে দেহত্যাগ করার পর গিরিরাজ ও মেনকার কন্যা পার্বতী হয়ে পুনর্বার জন্মগ্রহণ করেন। শিবকে পাওয়ার জন্যে দুশ্চর তপস্যা করেন। পার্বতী বা উমা বা গৌরী বা অপর্ণা যে নামেই ডাকো সেই গিরিরাজ নন্দিনী তার তপস্যায় তুষ্ট হয়ে শিব বিবাহ করেন সেই ভক্তিমতী যুবতীকে। তাঁরই গর্ভে শিবের ঔরসে জন্মায় দেব সেনাপতি কার্তিক। এইসব ইতিবৃত্ত নিয়েই মহাকবি কালিদাস রচনা করেন তার অমর কাব্য কুমার সম্ভবম। তাতে কি প্রমাণ হয়? প্রমাণ হয় শুধু এই যে অসুর বিনাশিনী দুর্গতি নাশিনী দেবী আর শিব পত্নী পার্বতী এক নন, হতে পারেন না। কেন? বীরেন্দ্র কণ্ঠের চণ্ডীপাঠে বলা হয়, আমাকে নিধন করার জন্যে ক্রোধক্ষিপ্ত দেবতাদের দেহ নির্গত জ্যোতিপুঞ্জ যে নারীর আকার ধারণ করে, তুমি সেই অসুর নাশিনী দেবী। অতএব তুমি গিরিরাজ কন্যা নও, কোন বিশেষ পুরুষের ঔরসে কোন নারীর গর্ভজাত সন্তান, আর যেই হোক সে তুমি নও। এগুলোকে তোমার অলিক মনে হয় না? দেবতাদের জ্যোতি একত্রিত হয়ে দেবী মূর্তি গড়ে তোলে, এ কাহিনীকে আজগুবি মনে হয় না তোমার? না, হয় না। এগুলো আসলে রূপক মাত্র। ওই রূপকের আবরণ ছিন্ন করলে যা প্রমাণিত হয় তা হলো জন্মসূত্রে তুমি পিতৃ পরিচয় হীনা, তোমার পিতৃ পরিচয় অনির্ণীত। বহুজনেই দাবি করতে পারে তোমার পিতৃত্বের অধিকার। নীচ জাতি অনার্য অসুর, হীন কুলোদ্ভব, এই ইতর ইঙ্গিত করতে তোমার জিহ্বা অসাড় হয়ে গেল না? অসভ্য বর্বর! এই হলো আসল কথা। নীচ জাতি এবং অনার্য, এতক্ষণে যথার্থ বিশেষণ দিয়েছ আমায়। সত্যি তো আমার প্রকৃত পরিচয় হীন কুলোদ্ভব, তোমাদের চোখে অসভ্য বর্বর নীচ জাতি অনার্য। এতক্ষণে তোমার আমার বিরোধ নতুন মাত্রা পেল। অনার্য অসুরেরা কবে সভ্য হলো? তারা তো অরণ্যচারী বর্বর জাতি। ঠিকই তো, আমি একমত। তোমাদের শাস্ত্রে পুরাণে কাব্যে যাদের দৈত্য দানব রাক্ষস বা অসুর বলে কলঙ্কিত করেছো, আসলে তো তারা আদিবাসী অনার্যই। তোমাদের জাতিভেদের কাঠামোয় নীচ জাতি হীন কুলোদ্ভব অস্পৃশ্য অচ্ছুত। নিজেদের হীনতা তাহলে নিজের মুখে স্বীকার করলে বর্বর অসুর। এইবার যে নারী, তাহলে তোমার মহিষাসুর বধের বৃত্তান্ত অন্য ব্যাখ্যা পাবে। আবার সেই নারী? কি কুৎসিত ক্লেদাক্ত এই সম্বোধন! ঠিক আছে, ঠিক আছে, আর নারী নয়, দেবী। দেবী বলবো তোমাকে, কেননা প্রিয় নারীকে দেবীর আসনে বসাতে প্রেমিক পুরুষের কখনোই আপত্তি থাকে না। আমার প্রেমিক তুমি? সঙ্গীহীনা একাকিনী নারীকে মিথ্যাই অপমানে তোমার পৌরুষ পীড়িত হয় না বর্বর? যাক, নিজের নারীত্বকে মানবী সত্তাকে এতক্ষণে স্বীকার করলে। না, আমি কিছুই স্বীকার করিনি। আমি শুধু বলতে চেয়েছি তুমি কোনোদিনই আমার আকাঙ্ক্ষিত প্রেমিক ছিলে না। সে কথা আমিও আজ জানি। প্রেমময় তোমার প্রতিটি সম্ভাষণই ছিল আসলে এক মধুর ছলনা, অথবা দেবতাদের ষড়যন্ত্রের
তুমি ছিলে সামান্য এক ক্রীড়া কুত্তলিকা। তোমার সঙ্গে প্রেমিক আলাপন? কি প্রলাপ বকছো অসুর? কোন শাস্ত্রে নেই। শাস্ত্র বা পুরাণ সর্বদাই বিজয়ীর সম্পর্কে মিথ্যার জাল মনে প্রয়োজনে অর্ধসত্য বলে, সত্যকে গোপন করে বা বিকৃত করে। আমি বা আমরা জয়ী হলে ওই সব বৃত্তান্ত অন্যভাবে লেখা হতো সুনিশ্চিত। কি বলতে চাও? আরেকবার ফিরে দেখতে চাই তোমার হাতে আমার নিধনের ইতিবৃত্তটিকে। জানাতে চাই মহিষাসুর বধ কোন দৈবী মহিমার অলৌকিক বিস্তার নয়। এ ছিল আগ্রাসী বহিরাগত আর্যদের সঙ্গে আক্রান্ত এদেশের ভূমিপুত্রদের সংঘাতেরই আরেকটি রূপ। অসুর? হ্যাঁ, আমি অসুর। হয়তোবা মহিষ চড়ানো কোন আরণ্যক জনজাতির প্রধান বলে মহিষ শব্দটিও আমার অভিধায় যুক্ত হয়ে গিয়েছিল। আজও মধ্য ভারতে অসুর নামে এক আদিম জনগোষ্ঠী আছে, যারা তাদের সুপ্রাচীন এক রাজার হত্যায় এখনো শোক পালন করে, ঠিক সেই সময় যে সময় আমাকে নিধনের আনন্দে তোমাকে পূজা করে তোমার উচ্চ বর্ণের আর্য ভক্তের দল। এখনো তারা শোক পালন করে? হ্যাঁ, এখনো তারা শোকাহত। যেমন আমার বুকেও অনির্বাণ থাকে শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে তোমার বিশ্বাস ভঙ্গের দহন জ্বালা। তুমি বিশ্বাস করো অসুররাজ, এছাড়া সেদিন আমার কোনো উপায় ছিল না। জানি আজ আমি সবটুকু জানি তুমিও ছিলে অসহায় তোমার স্বজাতির চক্রান্ত জালে। একে একে চোখে ভাসছে সব। বহু যুগের একটা অন্ধকারের পর্দা যেন ধীরে ধীরে সরে যাচ্ছে চোখের ওপর থেকে। ভারতের ইতিহাসে সেই প্রথম পর্ব, সেই দুরন্ত ঝড়ের সময় ঝড়ের গতিতে বহিরাগত আর্যরা ক্রমশ দখল নিচ্ছে দেশের মাটি, আর আমরা আদিম মানুষেরা উন্নত অস্ত্র শস্ত্র আর বেগবান অশ্বের কাছে বারবার পরাভূত পর্যুদস্ত হয়ে নিজস্ব ভূমি গ্রাম জনপদ ফেলে ক্রমশ আশ্রয় নিচ্ছি গহন অরণ্যে দুর্গম পর্বতে। একের পর এক অধিকৃত ভূখণ্ডে গড়ে উঠছে আর্য উপনিবেশ। কি হবে সুদূর সেই বিস্তৃত অতীতে অভিযান চালিয়ে? তার চেয়ে তোমার আমার কথা বলো। সময়ের দ্বন্দ্ব সংঘাতের সেই পরিপ্রেক্ষিতটাকে বাদ দিলে তোমার আমার কথা দুর্বোধ্য হয়ে যাবে, আর তার স্থান নেবে অলীক অবাস্তব কল্পকাহিনী। তবু সংক্ষেপেই বলি, এই প্রতিটি আর্য উপনিবেশই তখন স্বর্গভূমি, শাসক আর্যরাই দেবতা, আর তাদের প্রতিটি নেতৃস্থানীয় ব্যক্তিরই উপাধি ইন্দ্র। আমাদের স্বর্গেও একজন ইন্দ্র ছিল, সব মনে পড়ছে সব। তবে তখনও আর্য আধিপত্য নিরঙ্কুশ নয়। পরাজিত অবিতাড়িত আদিম আরণ্য অনার্য জনগোষ্ঠীগুলি প্রতিরোধের মরণপণ প্রয়াস চালিয়ে যাচ্ছে। অরণ্য আশ্রয় থেকে মাঝে মাঝেই বেরিয়ে এসে চকিত আক্রমণে লণ্ডভণ্ড করে দিয়ে যাচ্ছে এক একটি আর্য উপনিবেশ। কখনো বা সাময়িক ভাবে তারা অধিকারও করে বসে বহিরাগতদের সদ্য স্থাপিত কোনো উপনিবেশ। আমার শৈশবেই শুনেছি কৃষ্ণকায় বিকট দর্শন একদল অসুর আমাদের শত্রু। প্রায় তারা লুটপাট করে নিয়ে যায় আমাদের স্বর্গ থেকে। পিতৃপরিচয়হীন এক অপ্সরা কন্যা বড় হতে না হতেই শুনে ফেলেছে এক অসুর নেতার নাম। বয়সে নবীন, কিন্তু দীর্ঘকায় পাথরে কোদা চেহারা তার। অমিত বিক্রম, দুঃসাহসী। তাহলে স্বীকার করলে নারী তুমি ছিলে অপ্সরা কন্যা, পিতৃপরিচয় যার অনির্ণিত। আলোকমালায় সুশোভিত সুসজ্জিত পূজা মণ্ডপের উচ্ছ্বাসনে, ধূপ দীপ চন্দনে পুষ্পমাল্যে অনুগত ভক্তদের পূজা মন্ত্রোচ্চারণে অহংকারী আমার সত্তা যে সত্যকে করেছে অস্বীকার, এখন সর্বজন পরিত্যক্ত মাটির পুতুলে পরিণত হয়ে এই নির্জন নদীর চড়ায় ঘনায়মন অন্ধকারে অস্বীকৃত সেই কঠিন কঠোর নির্মম সত্যের পদপ্রান্তে নত যেন আমি। বহু বাধা অতিক্রম করে একদিন আমার অনার্য বাহিনী অধিকার করলো আর্য উপনিবেশ। তখন আমার মল্লিকা বনে প্রথম ধরেছে কুড়ি। কিন্তু ততদিনে জেনে গেছি সুশৃঙ্খল গার্হস্থ্য জীবনের সুখ শান্তি কোনো অপ্সরা কন্যার প্রাপণীয় নয়। বহু পুরুষের মনোরঞ্জনের ছলাকলা শিখতে হবে আমায়। হতে হবে সর্ববিদ্যায় পারঙ্গমা কলা নিপুণা এক স্বর্গীয় নটি।
আমার চূড়ান্ত আক্রমণে আর্য প্রভুরা তখন ছত্রভঙ্গ দিশাহারা হয়ে পালিয়ে গেল দূরে দূরান্তরে বিতাড়িত পথকুক্কুরের মতো। আপন ভূখণ্ড আবার ফিরে পেল। একদা ভূমিচ্যুত ভূমিপুত্ররা আর্যদের তৈরি করা উপনিবেশেই শুরু হলো আবার অনার্য শাসন। আমরা কিন্তু স্বর্গ ছেড়ে পালাইনি কোথাও। বিদ্রুপের হাসি হেসে, জীবনের অজস্র ঘাত প্রতিঘাতে অভিজ্ঞা আমার অপ্সরা জননী বলেছিল, আমাদের কাছে সুর আর অসুরের তফাৎ কি? নেচে গেয়ে পুরুষের মন ভোলানোর কাজ যাদের, তাদের কাছে ইন্দ্র আর মহিষাসুর সব সমান। সত্যি কি সমান ছিল নারী? তখনই আর্যদের কাছে নারী ভোগ্য পণ্য শুধু। আর্য পুরুষের তৈরি গৃহে কঠিন অবরোধে, সহস্র বিধি নিষেধে শৃঙ্খলিতা বন্দিনী সে। শুধু তোমাদের মতো গৃহচ্যুত অবন্ধনা কিছু নারী সমস্ত পুরুষের বিলাস সামগ্রী। কিন্তু যাদের তোমরা বর্বর রাক্ষস বলেছ, দানবাকৃতি অসুর বলেছ, সেই আদি অরণ্যচারী মানুষের সমাজে নারী ও পুরুষ প্রায় সমানভাবে ঘরে বাইরে কাজ করে হাতে হাত মিলিয়ে। নারী সেখানে ততটা শৃঙ্খলিতা নয় যতটা আর্য সমাজে। আমি তাই তোমাদের সামান্য অপমান করিনি। তোমরা যারা থেকে গিয়েছিলে আর্যদের প্রাক্তন উপনিবেশে, আমি তোমাদের নিরাপত্তার আশ্বাস দিয়েছি শুধু, কিন্তু কখনো আদেশ করিনি তোমাদের আমার প্রাসাদে এসে নৃত্যগীত শুনিয়ে মনোরঞ্জন করতে। হয়তোবা সেখানেই হয়েছিল তোমার মহৎ ভুল, হে সমদর্শী অসুররাজ। কেননা আমরা তো এতেই অভ্যস্ত ছিলাম। লোভাতুর লক্ষ্য পুরুষের লোলুপ দৃষ্টির সামনে নেচে গেয়ে সকলের চিত্ত জয় যে ছিল আমাদের অপ্সরা জীবনের অভীষ্ট। আমার মা যে তোমার রাজত্বে থেকে গিয়েছিল, অন্য অপ্সরাদের মতো পালিয়ে যায়নি, তার অন্যবিধ কারণ ছিল। একদা ইন্দ্রের অনুগৃহীতা আমার জননী আর্য আধিপত্যের শেষ যুগে নতুন এক রূপসী যৌবনবতী অপ্সরার উত্থানে রাজনটির পথ থেকে অপসৃতা হয়ে আহত ভুজঙ্গিনীর মতো ক্ষিপ্ত আক্রোশে ফুঁসছিল। তাই দেবতাদের পরাজয়ে তার কোনো বিষাদ ছিল না, বরং সে ভেবেছিল তোমার শাসনে সে আবার ফিরে পাবে তার শ্রেষ্ঠত্বের অপহৃত মর্যাদা। কিন্তু দিনের পর দিন, প্রতিটি মোহময় সন্ধ্যায় মূল্যবান অলংকার আর দুষ্প্রাপ্য প্রসাধনে সেজে থেকেও যখন তার অপেক্ষা অন্তহীন হয়ে গেল, তোমার রাজসভা থেকে এলো না কোনো মোদির আহ্বান, তখন আশাভঙ্গের জ্বালায় সে যেন উন্মাদিনী হয়ে গেল আর সমস্ত বিদ্বেষের বিষ ছোবলে ছোবলে উগড়ে দিত তোমার বিরুদ্ধে। বর্বর অসভ্য অসুর 64 কলার মর্ম কি করে বুঝবে সেই বন্য পশু? সত্যি এমনটি যে ঘটতে পারে আমি তা বুঝতেও পারিনি। এক মিথ্যে অপমান বোধে আমার অপ্সরা মা হিংস্র হয়ে ওঠে। রাতের অন্ধকারে গা ঢেকে বাইরে বেরিয়ে যোগাযোগ করতে থাকে ইন্দ্রের চড়েদের সঙ্গে। এই চক্রান্তে তুমি জড়িয়ে পড়লে কবে? হঠাৎ একদিন গভীর রাত্রে ছদ্মবেশী এক আগন্তুক এলো আমাদের ঘরে। কণ্ঠস্বরে চিনতে পারলাম তাকে, ইন্দ্র সে। গলা নামিয়ে মার সঙ্গে দ্রুত কি সব পরামর্শ করে তৎক্ষণাৎ সন্তর্পণে বিদায় নিল সে। তারপরেই মা আমাকে বলল, কাল ভোরে ভালো করে সুগন্ধি জলে স্নান করে আসবি, আমি তোকে নিজে হাতে সাজিয়ে দেবো। এমন সাজে সাজাবো যাতে দেখা মাত্র যে কোনো পুরুষ তোর রূপে উন্মাদ হয়ে যায়। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন মা, সাত সকালে সাজতে যাব কেন? মা যেন আদেশ দিচ্ছে এমন ভাব দেখিয়ে বললে, কাল সকালে তুই এই ভুবন মোহিনী সাজে রাজার বাগানে যাবি সাজি হাতে নিয়ে ফুল তুলতে। আমি তখনও কিছু বুঝতে না পেরে অবাক চোখে তাকিয়ে আছি। মায়ের মুখ তখন চাপা উত্তেজনা লাল, একেবারে কুচক্রীর মতো বললে সে গলাটাকে খাদে নামিয়ে, আর শোন, তুই চেষ্টা করবি অসুররাজ যেন তোকে দেখতে পায়, আর সেই অসুরের সঙ্গে দেখা হলে দেখিস যেন খারাপ ব্যবহার করিসনি, খুব মিষ্টি হেসে কথা বলবি তার সঙ্গে, এমন ভাব করিস যাতে সে তোকে পাবার জন্য একেবারে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে ওঠে। আমি বিস্ময়ে জিজ্ঞেস করলাম, ও অসুররাজ আমাকে দেখতে পাবে কি করে? মা খুব নিশ্চিত ভাবে বলল, পাবে পাবে, ঠিক তোকে দেখতে পাবে সেই। ইন্দ্রের চড়েরা তাহলে খবর রাখতো সব। তারা জানতো প্রতিদিন উষালগ্নের অস্পষ্ট আলোয় বাগানে বেড়ানো ছিল আমার নিত্য নৈমিত্তিক অভ্যাস। তারপরে সবকিছুই তো তোমার জানা। তোমার আমার দেখা হলো ফুলের সুবাসে ভরা রাজ উদ্যানে ভোরের সোনালী আলোয়। হায়,
এই দেখা হওয়ার পেছনেও পূর্ব পরিকল্পনা ছিল? আমি দেখলাম কৃষ্ণকায় এক বলিষ্ঠ যুবক দৃপ্ত ভঙ্গিমায় পায়চারি করছে, যেন গর্বোদ্ধত এক পরাক্রান্ত সিংহ। তপ্ত কাঞ্চন বর্ণা এক অপরূপা নারীকে দেখলো আমার মুগ্ধ চোখ সাজি ভরে ফুল তুলতে। আমার পদশব্দে সে সচকিত হয়ে পেছন ফিরে হাসলো এক সুমধুর হাসি। আমার সমস্ত শরীর রোমাঞ্চিত হলো এক অসহ্য পুলকে। আমাকে কি যেন জিজ্ঞেস করেছিলে তুমি, আর আমি বা কি তার উত্তর দিয়েছিলাম আজ আর কিছু মনে পড়ে না। শুধু মনে আছে অন্তরে বাহিরে এক আশ্চর্য কম্পন বিনার তারের মতো ছড়িয়ে যাচ্ছিল। এইভাবেই শুরু হয়ে গেল প্রাণের আলাপ। প্রতিদিন প্রতিটি প্রভাতে প্রতিটি দিন শুরু হয় আমার কৃষ্ণকায় এক যুবকের স্বপ্নময় দীঘল চোখে চোখ রেখে। কিন্তু আমি তখনও বুঝতে পারিনি যে কতগুলি অদৃশ্য চোখ আমাদের প্রতিটি পদক্ষেপ নজরে রাখছে, কতগুলি অদৃশ্য কান গোপন অন্তরাল থেকে শুনে নিচ্ছে আমাদের প্রতিটি কথা। সেদিন বাড়ি ফিরতে মা আমাকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে চাপা স্বরে বললে, কাল ভোরবেলায় ওই অসুর রাজাকে রাজবাড়ির বাইরে নিয়ে আসবি। তারপর কথা বলতে বলতে তাকে ভুলিয়ে ভালিয়ে কোন ক্রমে স্বর্গের বাইরে ওই পশ্চিম দিকের বনাঞ্চলে টেনে নিয়ে যাবি। শুধু দেখিস ওর সঙ্গে যেন কোনো প্রহরী না থাকে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন মা? মা একটা অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকালো। তেমন রহস্যময় চাহনি আমি কখনো দেখিনি। কি এক অজানা আতঙ্কে বুকের ভেতরটা হিম হয়ে গেল। আমি শুধু অস্ফুট স্বরে কোনক্রমে বললাম, কিন্তু ও যদি না যেতে চায়? তীব্র স্বরে মা বলে উঠল, যাবে যাবে, তুই জোর করলেই যাবে। আমরা সব জানি তোর কথায় না বলবে এমন সাধ্য কই ওর। সত্যি তোমার কথায় না বলি সে সাধ্য ছিল না তখন। তাই পরদিন সকালে তুমি যখন বললে, রাজা, প্রতিদিন এই একই বাগানে বেড়াতে আর ভালো লাগে না, চলো না রাজা, আজ সকালে এই স্বর্গ থেকে বেরিয়ে পশ্চিম দিকের অরণ্যে একটু বেরিয়ে আসি। আমি মৃদু হেসে সম্মতি জানিয়ে বললাম, বেশ তো, চলো না। তুমি যেখানে যেতে চাইবে আমি সেখানেই যেতে সবসময়ই প্রস্তুত। তারপর শুধু কথা কথা আর কথা। আমি আমার অল্প বয়সের আবেগে কত কিছু আবোল তাবোল বলে চলেছি, আর স্বল্পভাষী সদাহাস্যময় সেই অনার্য যুবকের মুখে শুধু ফুটে উঠেছে সপ্রেম প্রশ্রয়ের হাসি। কথা বলতে বলতে কখন যে রাজবাড়ি পেরিয়ে গেছি, ছাড়িয়ে চলে গেছি আর্যদের হস্তচ্যুত সেই স্বর্গভূমি, পৌঁছে গিয়েছি পশ্চিমে সেই গহন অরণ্যের মাঝখানে আলো আধারে ঘেরা জায়গাটিতে। আমারই তা খেয়াল নেই। ইতিমধ্যে পথে আস্তে আস্তে সে আমাকে বিবাহিতা স্ত্রীর মর্যাদা দিতে চেয়েছে। আমি আটকে উঠে বলেছি, আমি যে পিতৃ পরিচয়হীন এক অপ্সরা কন্যা, আমার বিবাহ হয় না। সে গম্ভীর মুখে বলেছে, ওসব আর্য সমাজের রীতি, আমাদের সমাজে ভালোবাসাই শেষ কথা, কেউ কারো পারিবারিক পরিচিতি নিয়ে মাথা ঘামায় না। আমি তখন সেই কথা শুনে রাজবধূ হবার স্বপ্নে বিভোর। ঠিক সেই মুহূর্তে সশস্ত্র একদল আর্য পুরুষ ঘিরে ধরলো আমাদের। আমি আতঙ্কে আর্তনাদ করে উঠতেই একটি পুরুষ কঠিন হাত আমাকে এক ধাক্কায় সরিয়ে দিল দূরে। আরেকটা হাত মুখ চেপে ধরলো আমার। সেই স্পর্শ আমার বড় চেনা। চাপা গলায় আমার মা ধমকে উঠলো, একদম চেঁচাবি না, তোর চিৎকার কারো কানে গেলে সর্বনাশ হয়ে যাবে, কেউ প্রাণে বাঁচবো না, চুপ, একদম চুপ। ওদের বাঁধনে ছটফট করতে করতে নির্বাক ভাষাহীন দুটি অসহায় চোখ মেলে আমি শুধু দেখছি এক পুরুষ সিংহের সীমাহীন পরাক্রম, এক নিরস্ত্র যুবক একাকে লড়ে চলেছে অস্ত্রসজ্জিত অসংখ্য আর্য সৈনিকের সঙ্গে, ইন্দ্রের সঙ্গে। সমস্ত শরীর বেয়ে তার রক্তের ধারা বইছে, কালো পাথর ভেদ করে যেন বেরিয়ে আসছে তরল লাল আগুন। তবু সেই অস্ত্রহীন নিঃসঙ্গ বীর শ্রেষ্ঠ অনার্য যোদ্ধার হাতে একে একে ধরাশায়ী হচ্ছে আর্য বীর পুঙ্গবেরা। না, কিছুতেই ওরা ওকে পরাজিত করতে পারতো না। যদি না এক কাপ
কাপুরুষ প্রবঞ্চক পেছন দিক থেকে অতর্কিতে তার পৃষ্ঠভেদ করত বিষ মাখানো বর্ষায়। না, কোন দেবীর ত্রিশূল বা বর্ষা তার বক্ষ ভেদ করতে পারেনি। তাকে অন্যায়ভাবে আঘাত করা হয়েছে পেছন দিক থেকে, সম্মুখ যুদ্ধের নিয়ম ভঙ্গ করে। আর পারল না সে, পড়ে গেল নিজস্ব ভূমিতে, ভূমিপুত্র অসুররাজ। আমি তখন উন্মাদের মতো সকলের হাত ছাড়িয়ে ছুটে গেলাম পরাভূত নিঃসঙ্গ প্রচন্ড আহত সেই মানুষটির কাছে। রক্তের সাগরে সে তখন শুয়ে আছে, নিশ্চিন্ত নিরুদ্বেগ। বুক ফাটা হাহাকারে মেদিনী কাঁপিয়ে তার বুকে ঝাঁপিয়ে পড়ে অশ্রু সজল চোখে আমি বলে উঠলাম, বিশ্বাস করো রাজা, আমি কিচ্ছু জানতাম না, কিচ্ছু না। ক্ষমা করো, দয়া করে ক্ষমা করো আমায়। সে একটা গভীর শ্বাস নিয়ে দু চোখ বড় বড় করে তাকালো আমার দিকে, কি যেন বলতে গেল। দু একটি অর্থস্ফুট ধ্বনি ছাড়া কোন অর্থবহ শব্দ বা বাক্য কানে এলো না আমার। তারপর একটি মধুময় স্নিগ্ধ হাসি ছড়িয়ে পড়ল তার রক্তে ভেসে যাওয়া ক্লান্ত ম্লান মুখে। সে যেন পরম নিশ্চিন্ত হয়ে চোখ বুঝলো একবার, আর তাকালো না, কোনদিন না। এতদিনের সত্য বিবরণ দিলে তুমি, সম্পূর্ণ সঠিক। বলো রাজা, বলো, এখনো তুমি আমাকে ক্ষমা করতে পারোনি? এতদিন পরেও সেই দেশ জেগে আছে তোমার। দেশ কার প্রতি? তোমার? না দেবী, কোনোদিনই তোমার প্রতি আমার কোনো বিদ্বেষ কিংবা ঘৃণা ছিল না, আজও নেই। না, দেবী নয়, আর দেবী নয়। দেবীর মাটির পুতুল ভেসে যাক জলের স্রোতে। আমি আজ রক্ত মাংসের নারীর পরিচয় পেতে চাই রাজা আমার। আমার জানতে ভীষণ কৌতূহল হয়, এরপর তোমার কি হলো? পিতৃ পরিচয়হীনা অপ্সরা কন্যা কি হয়? সে তো ইন্দ্রের বধূ শচী দেবী হতে পারে না, সে যে নটি। তবে আমার জননী আবার ফিরে পেল তার হারানো মর্যাদা। ইন্দ্রের সভায় সে আবার রাজনটি। তারপর যৌবন অবসন্ন হলে সে নিজের মেয়েকে বসিয়ে দিল তার সাজের আসনে। আর সেই মেয়েও দেবতাদের মনোরঞ্জন করতে করতে কখন যে ভুলে গেল এক অনার্য যুবকের কথা, যে তাকে স্ত্রীর সম্মান দিতে চেয়েছিল, তা সে নিজেও জানে না। তারপর তারও যখন যৌবন গেল, তখন তার পিতৃ পরিচয়হীনা মেয়ে, তার উপর তার মেয়ে, এইভাবেই বয়ে যায় কাল। বিগত যৌবনা লোল ও চর্মা এক বৃদ্ধার একদিন লোকচক্ষুর অন্তরালে শেষ নিঃশ্বাস পড়ল। ব্যাস, এই তো আর্য নারী কিংবা অনার্য অস্পৃশ্য শূদ্রের জীবন তো এইরকমই হয়। না, আর কিছু জানার নেই আমার। এসো চলে যাই, জল বাড়ছে নদীতে। রাজা, একবার বলো, শুধু একবার, সত্যিই কি ক্ষমা করেছো? আসল কথাটাই ভেঙে বলি আজ। আমি তো সবই জানতাম। সব জেনেও তুমি আমার সঙ্গে গেলে কেন? কেনই ভুল করলে রাজা? আমি যে মরতেই চেয়েছিলাম, তোমার হাতে কিংবা তোমার সামনে। কেন রাজা, কেন? প্রকৃত পুরুষ তো চিরদিনই প্রিয় নারীর কাছে মরতেই চায়।